নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মেষ রাশির জীবনের সার্বিক একটা ভাগ্য উন্নতি বা ভাগ্য পরিবর্তন কিন্তু শুরু হচ্ছে, অলরেডি হয়ে গেছে, এবং এই সময়টাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন এবং এই সময়ে কোন জায়গাগুলো আপনার বাচ্চাদের নেগেটিভ রয়েছে, সার্বিকভাবে এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার আগে আপনাদের জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, মেষ রাশি বা লগ্নের মানুষেরা যেহেতু মঙ্গলের প্রভাবিত, তাই তাদের মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেশন, কিছু করার মতো মেন্টালিটি, লড়াকু মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে রয়েছে। তারা কিন্তু কখনোই থামে না। তারা কিন্তু সবসময় একটা লড়াকু ব্যাপার, কিছু করার মতো একটা রণংদেহী ব্যাপার, স্পষ্টবক্তা একটা ব্যাপার রয়েছে তাদের মধ্যে। যে কোনো কাজের জায়গায় তারা অত্যন্ত দায়িত্বশীল হয়। মেষ রাশি বা লগ্নের মানুষেরা তারা অত্যন্ত কর্ম একটা কর্ম দিকে কিন্তু খুব মুখী থাকে, কর্মমুখী বলা যেতে পারে। তারা কিন্তু কাজের জায়গায় খুব পাংচুয়াল থাকে, কাজের জায়গায় উন্নতি করানোর চেষ্টা করে। তবে অগ্নিতত্ত্বের হওয়ার জন্য আমাদের রাগ, জেদ, অ্যাগ্রেশন, সত্যি কথা বলে দেওয়া, স্পষ্ট কথা বলে দেওয়া, অনেক সময় একটু ইগো ক্ল্যাশ করে যাওয়া, এই ধরনের একটা ব্যাপার কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। মেষ রাশি বা লগ্নের মানুষেরা মাথা গরম করে এমন কিছু বলে ফেলেন যার জন্য কিন্তু পরে নিজেরাই হয়তো অনুশোচনা বোধ করেন যে কেন বললাম, না বললেই হতো। কিন্তু আমরা খুব রেগে যান। আপনাদের এই ধরনের একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়, যেহেতু একটা মঙ্গলের প্রভাব আপনাদের লগ্ন বা রাশির ক্ষেত্রে রয়েছে। তো এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। তবে আমি ওভারঅল ভাবে আজকে যে আলোচনাটা করব, সেই আলোচনাটা আমরা মন দিয়ে শুনবেন। মূল আলোচনা আসার আগে আমি জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ইচ্ছা যদি হয় তো আপনাদের। মূল আলোচনায় চলে আসি। প্রথমেই বলবো যে বৃহস্পতিদেব আপনাদের সেকেন্ড হাউসে, যে বৃহস্পতিদেব কিন্তু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দ্বাদশপতি হলেও নবমপতি হওয়ার জন্য দ্বাদশপতিত্ব দোষ, এক্ষেত্রে বৃহস্পতিদেবকে কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষকে স্পর্শ করে না। কেন স্পর্শ করে না? যদি কোনোভাবে কোনো গ্রহ লগ্ন, পঞ্চম বা নবমের মালিক হয়ে যায়, সে কিন্তু কোনোভাবে অন্য কোনো দুস্থানের অধিপতি হলেও তাকে কিন্তু কোনো রকম দুস্থানের পতিত্ব দোষ তাকে কিন্তু স্পর্শ করে না। তাই এক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু অত্যন্ত শুভ গ্রহ, এবং তার উপর তো বৃহস্পতি নিজেই এমনি একটা নৈসর্গিক শুভ গ্রহ। সুতরাং এমনি নৈসর্গিক শুভ গ্রহ, তার উপর নবমপতি, ভাগ্যের অধিপতি, সে দ্বিতীয়ভাবে যাচ্ছে। তাই আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে শুভ পরিবর্তন আসবে। অনেক জায়গা থেকে অর্থ লাভ হবে, নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, কর্মের ইনক্রিমেন্ট হতে পারে, কর্ম পরিবর্তন হতে পারে। আপনার জীবনে যারা নতুন কোনো কাজের জন্য চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে হয়তো লড়াই করছেন, সেই কাজের কোনো কিন্তু সুযোগ আসতে পারে। অন্য দিক থেকে কিন্তু এই যে বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে অবস্থান করে আপনি কিন্তু অর্থ সেভ করতে পারবেন, অর্থ জমাতে পারবেন। আপনার জীবনে সার্বাত্মকভাবে একটা পরিবর্তন কিন্তু নিয়ে আসবে, যেহেতু বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে অবস্থান করছে। ভাগ্যের একটা সার্বিক পরিবর্তন করিয়ে দিয়ে আপনার জীবনের সার্বিক একটা উন্নতি কিন্তু করাবে, যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে অবস্থান করছে। সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে নিজের মুখের ভাষা প্রয়োগ করে আপনার কিন্তু আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি করবে, কর্মের উন্নতি করবে, অর্থের উন্নতি করবে। সার্বিকভাবে কিন্তু বৃহস্পতিদেব আপনাকে অর্থ থেকে শুরু করে, কর্ম থেকে শুরু করে, আপনার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে শুরু করে, প্রথম কিন্তু মেনলি এই জায়গাগুলো কিন্তু আপনাদের টোটাল 1 বছর 13 দিন ধরে, প্রায় 14ই মে পর্যন্ত 2025 রয়েছে। সেকেন্ড হাউসে এই জায়গাগুলো শুভ প্রভাব দেবে। এখানে কিন্তু বৃহস্পতিদেবের এই অবস্থানগুলো আরও গুরুত্বপূর্ণ হবে। বৃহস্পতিদেব কিন্তু এখানে সেকেন্ড হাউসে অবস্থান করে আপনাদের কিন্তু করানোর চেষ্টা করবে। আপনার ক্ষেত্রে কর্ম থেকে, অর্থ থেকে এই জায়গাগুলো যেমন শুভ পরিবর্তন দেবে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতিদেবের তার পঞ্চম দৃষ্টি, যেহেতু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে তার যে পঞ্চম দৃষ্টিটা, যেহেতু মেষ রাশি বা লগ্নকে আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টির মাধ্যমে যেহেতু ষষ্ঠ ভাবকে প্রভাবিত করে দেয়, ষষ্ঠ ভাবে কেতুর নেগেটিভ প্রভাবটা কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার ব্যাপারটা সেই জায়গাটা অনেকটা কাটিয়ে দেবে, শত্রুতা নির্মূল করবে। আপনার জীবনের ব্যয়ের ব্যাপারটা অনেকটা সংকোচ করবে, আপনার লোন শোধ করতে পারবেন, শারীরিক দিক থেকে অনেক সমস্যা নির্মূল করবে। ষষ্ঠভাবে কেতু কিছুটা গোপন শত্রুতার সমস্যা ক্রিয়েট করে, এবং সেই সঙ্গে ষষ্ঠভাবে বৃহস্পতিদেবের মানে একটা দৃষ্টি পড়ার জন্য আপনারা কিন্তু যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে কিন্তু অবশ্যই সফলতা লাভ করবেন। আপনারা যে কোনো ইন্টারভিউ দিলে সেই ইন্টারভিউটা কিন্তু এই সময় সফল হবেন, এবং সেই সঙ্গে কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু আপনার জীবনের সার্বিক একটা পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। মানে কর্ম থেকে, অর্থ থেকে, আপনার শত্রুতা নির্মূলের দিক থেকে, অর্থ সংক্রান্ত ব্যাপারে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার ফাটকা জায়গা থেকে লাভ হতে পারে, আয় হতে পারে। আপনার ভুলভাল কোনো রকম ঝামেলা থাকলে, আপনার জীবনে আইনি ঝামেলা হোক বা যে কোনো ঝামেলা থাকুক, সেই ঝামেলাগুলো আপনার জীবন থেকে অনেকটা সরিয়ে দেবে। মেষ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু অনেক ঝামেলাকে থেকে
বার করে নিয়ে আসবে। আপনার কোনো রকম পেটের সমস্যা থাকলে সেই পেটের সমস্যাটাকে অনেকটা নির্মূল করার চেষ্টা করবে। আপনার জীবনের অষ্টম ভাবের উপর বৃহস্পতির প্রভাব পড়ার জন্য আপনার জীবনে শারীরিক কোনো সমস্যা থাকলে সেই জায়গাটা থেকে আপনাকে আরোগ্য দিকে নিয়ে যাবে। এবং অন্যদিক থেকে বৃহস্পতিদেব যেহেতু আপনার সেকেন্ড হাউসে অবস্থান করে, মেষ রাশি বা লগ্নের সেকেন্ড হাউসে অবস্থান করে যেহেতু আপনাদের দশম ভাবের উপর প্রভাবিত করছে, তাই আমি আগেই বললাম যে কর্মোন্নতি, কর্ম পরিবর্তন, কর্মের একটা ইনক্রিমেন্ট এবং কর্ম থেকে অর্থ লাভ, আপনার কর্মের আয় ইনকাম কিন্তু অনেকটা বেড়ে যাবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে। বাবার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা অনেকটা মিটে যাবে। এবং আপনার এখানে বৃহস্পতিদেব যেহেতু দশম ভাবকে প্রভাবিত করছে, তাই আপনারা কর্মে হায়ার কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা বলি, হায়ার ম্যানেজমেন্ট যারা রয়েছে, তাদের থেকে কিন্তু অনেকটা সহযোগিতা লাভ করবেন। ঠিক আছে? এবং গুরুস্থানীয় কোনো মানুষ আপনাকে জীবনে কিন্তু সঠিক কোনো দিশা দেখাবে, সঠিক কোনো পথ দেখাবে, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেবে। এবং অষ্টম ভাবের উপর বৃহস্পতির একটা দৃষ্টি পড়ার জন্য আপনার একটা সার্বিক অর্থে ঐশ্বরিক একটা ক্ষমতা কিন্তু আপনি লাভ করবেন। যেহেতু নবমপতি অষ্টম ভাবকে দেখছে, সেহেতু কিন্তু আপনার জীবনে একটা ঐশ্বরিক সাহায্য কিন্তু আপনি লাভ করবেন। তবে যে পজিটিভ কথাগুলো বললাম, সেটা আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ হবে সেটা নির্ভর করবে কিন্তু আপনার বাচ্চাটে এখানে বৃহস্পতিদেব কতটা শুভ রয়েছে সেটার উপর। সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। অন্যদিক থেকে শনিদেব আপনাদের দশমপতি এবং একাদশপতি, যদিও কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে শনি এতটাও শুভ গ্রহ নয়, কিন্তু দুটো মেনলি ভাবকে কন্ট্রোল করে। যেই দুটো মেনলি ভাব, যেটা কিন্তু আপনাদের দশম ভাব এবং একাদশ ভাব, অর্থ মানে কোনো জায়গায় কাজ করা, কর্ম এবং অর্থ ইনকাম, এই দুটো জায়গাকে যেহেতু লিড করে, তো সেই জায়গাগুলো কিন্তু আপনার কিন্তু শনিদেব কিন্তু অর্থর ব্যাপারে আপনাকে অনেক দিক থেকে অর্থ পান করানোর চেষ্টা করবে। তবে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, নিজের কাজের জায়গায় পাংচুয়ালিটি বজায় রাখতে হবে, কোনো জায়গায় নিজের ফাঁকি রাখলে হবে না। এখানে কিন্তু শনিদেব কিন্তু কর্মের জায়গায় কিন্তু অনেকটা পরিবর্তন করবে, কর্মের জায়গায় অনেকটা উন্নতি করবে। কর্মের কিন্তু আপনার যে জায়গাটা ল্যাক রয়েছে, সেই ল্যাকটাকে আপনাকে সরিয়ে দিতে হবে। কোনো রকম ফাঁকিবাজি করে কোনো কাজ করলে কিন্তু সেই কাজ আপনি সফল হবেন না। তবে প্রাপ্তিযোগের দিক থেকে আপনাকে শুভ ফল তখনই দেবে যখন কিন্তু নিজের কাজের জায়গায় আপনি পাংচুয়াল হবেন, নিজে দায়িত্বশীল হবেন, নিজে দায়িত্ববান হবেন। সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। কেননা শনিদেব কিন্তু দশম ভাব এবং একাদশ ভাবকে কন্ট্রোল করে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, তাই কর্ম এবং সেই সঙ্গে অর্থ লাভ দুটো জায়গা কিন্তু মেষ রাশি বা লগ্নকে অনেকটা পজিটিভ ফল দিয়ে যাচ্ছে। তাই এই সময়টাকে আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে, কর্মের দিকতে হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শনিদেব যেহেতু এক্ষেত্রে বক্রি থাকছে 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত, প্রায় 142 দিনের মতো সময়, এই সময়কালে আপনাকে একটু অস্থির করে দেওয়া, বিষণ্ণ করে দেওয়ার একটা ব্যাপার কিন্তু থাকবে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। তাই আপনার যে কোনো প্রাপ্তিযোগের জায়গাটায় খুব অধৈর্য হয়ে গিয়ে খুব পরিশ্রম বেশি করতে হবে। তো এই জন্য আপনাকে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, নিজেকে একটু বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে, তাহলে দেখবেন আপনার যে কোনো কাজ কিন্তু অনেকটা বেরিয়ে যাবে। কর্ম থেকে এবং অর্থ লাভ এবং আপনার জীবনের সার্বিক যে কোনো প্রাপ্তিযোগের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। তবে যে কোনো কিছু পেতে গেলে আপনাকে কিন্তু একটু বেশি খাটতে হবে। সাময়িক দিক থেকে আপনাকে কিন্তু একটু বিষণ্ণ করে দিতে চেষ্টা করবে শনিদেব, যেহেতু 11th হাউসে রয়েছে এবং বক্রি হয়ে রয়েছে। আপনার মনের মধ্যে একটা অস্থিরতা ভাব তৈরি হবে, সেই জন্য প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেবেন। এবং কাজের জায়গায় কিন্তু ইমোশনালভাবে কোনো রকম সিদ্ধান্ত কিন্তু নেবেন না। যে কোনো ইমোশনাল সিদ্ধান্ত আপনার জীবনে ক্ষতি করতে পারে, বিশেষ করে কর্মের জায়গায়। জায়গায় আপনাকে আরও লজিক্যাল হতে হবে, লজিক্যালভাবে ভাবতে হবে। যে কোনো লজিক থেকে সরে গিয়ে যদি কোনো ইমোশনালভাবে সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত কিন্তু আপনার জীবনে অনেক বিপদ ডেকে নিয়ে আসতে পারে। তাই 11th হাউসে শনিদেব কিন্তু আপনাকে কিন্তু জীবনে অনেক প্রাপ্তিযোগের সুযোগ তৈরি করবে, কিন্তু আপনি আপনার নিজের জায়গায় যেমন পাংচুয়াল থাকতে হবে, আপনাকে আরও বাস্তববাদী হতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, সেই জায়গাগুলো আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। এখানে একাদশভাবে শনিদেব কিন্তু আপনার অর্থ, প্রাপ্তি, কর্ম এই জায়গাগুলো শুভ প্রভাব দেবে। শনির প্রথম তৃতীয় দৃষ্টি যেহেতু আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে, তাই আপনার শরীর, মন, মানসিকতার মধ্যে একটা পরিশ্রম করার মেন্টালিটি, পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। শনির প্রথম তার সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবের উপর পড়ার জন্য আপনার নিজের সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। যারা নিজের পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের মেষ রাশি বা লগ্ন, তাদের নিজেদেরও কিন্তু অনেকটা নিজেদের পড়াশোনার ব্যাপারে যত্নশীল হতে হবে। প্রেমের ব্যাপারে আপনার লাইফ পার্টনারের সাথে তার সুবিধা অসুবিধার ব্যাপারটা বুঝতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু অষ্টম ভাবের উপর শনি দৃষ্টি পড়ার জন্য আপনার কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা এই ধরনের সমস্যা ক্রিয়েট করবে। অন্যদিক থেকে আপনাদের যেহেতু রাহু কেতুর নেগেটিভ প্রভাবটা অনেকটা চলে গেছে 2023 অক্টোবরের পর থেকে, তার সত্ত্বেও আপনার যেহেতু দ্বাদশভাবে রাহু এবং ষষ্ঠে কেতু রয়েছে, তাই কিছুটা আপনার শত্রুতার সম্মুখীন হওয়া, শত্রুতার ব্যাপারে আপনাকে একটু সাবধান থাকতে হবে। এবং দ্বাদশভাবে রাহু থাকার জন্য
শরীর টরীর শারীরিক কোনো অসুস্থতার জন্য কোনো রকম অর্থ খরচের একটা ব্যাপার ক্রিয়েট করছে, বিদেশ যাত্রার কোনো সুযোগ আসতে পারে, ছোটোখাটো কোনো ঘুরতে যাওয়ার একটা সুযোগ কিন্তু আপনার আসতে পারে দ্বাদশভাবে রাহু থাকার জন্য। যারা বিদেশে রয়েছেন, যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করছেন, যারা কোনো রকম শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনো রকম ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা এসআইপি সংক্রান্ত বা কোনো ইনভেস্টমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, রাহুকে কিন্তু দ্বাদশভাবে একটা প্রভাব আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে অনেকটা শুভ পরিবর্তন দেবে। তবে রাহু আপনার বাচ্চাটি কতটা ভালো সেটা কিন্তু আগে দেখতে হবে। রাহু যদি আপনার বাচ্চাটি ভালো থাকে তাহলে কিন্তু আপনার জীবনে শেয়ার ট্রেডিংয়ে কিন্তু অনেকটা লাভ দেবে, না হলে কিন্তু আপনাকে অনেক সময় রাহু যদি আপনার বাচ্চাটা নেগেটিভ থাকে তাহলে কিন্তু আপনার শেয়ার ট্রেডিংয়ের ব্যাপারে সাবধান হতে হবে। তবে লগ্ন সপ্তমে রাহু কেতুর যে সমস্যা আপনি ভোগ করেছেন 2023 অক্টোবর পর্যন্ত, সেই সমস্যা আপনার চলে গেছে। আপনাকে শুধু ব্যয়ের ব্যাপারে একটু সংযত হতে হবে, শত্রুতার ব্যাপারে সংযত হতে হবে। অন্যদিক থেকে মঙ্গল কিন্তু আপনাদের লগ্নপতি বা রাশিপতি হয়ে আপনার লগ্ন বা রাশির উপর কিন্তু 12ই জুলাই পর্যন্ত অবস্থান করবে। তাই আপনার শরীর মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার, পজিটিভ এনার্জি দিয়ে আপনার যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই কাজগুলো আপনি টেনে বার করে আনতে পারবেন। আপনার মধ্যে একটা দৈহিক শারীরিক মানসিক ক্ষমতা, সেলফ কনফিডেন্স কিন্তু বৃদ্ধি পাবে। মঙ্গল কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। এই মঙ্গল কিন্তু আপনার প্রেম ভালোবাসা রোমান্টিকতার দিক থেকে শুভ প্রভাব দেবে, পাবলিক ডিলিংসের দিক থেকে শুভ প্রভাব দেবে, ঘর বাড়ি করার দিক থেকে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে, পরিবার কেন্দ্রিক সার্বিক শুভ ফল কিন্তু আপনি লাভ করবেন। এবং সেই সঙ্গে মঙ্গলদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে অষ্টম ভাবের উপর প্রভাবিত করছে, তাই আপনার জীবনের সার্বিক ঝামেলাকে অনেকটা নির্মূল করে দেবে, অনেকটা কাটিয়ে দেবে। এবং আপনার জীবনে শরীর স্বাস্থ্য যদি কোনো রকম খারাপ থাকে সেই জায়গাটাকে অনেকটা নির্মূল করে দেবে। এই হলো ওভারঅল মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব। মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু, কেতু সার্বিকভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। 12ই জুলাইয়ের পর থেকে কিন্তু মঙ্গলদেব বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে কিন্তু বৃহস্পতি মঙ্গল যোগ, যেখানে কিন্তু আপনার লগ্নপতির সঙ্গে নবমপতি দ্বিতীয় ভাবের কানেকশন অর্থ, কর্ম, আপনার জীবনে সার্বিক অনেক উন্নতি করার চেষ্টা করবে। আপনার জীবনের নিজের লড়াকু মেন্টালিটিও যেমন থাকবে এবং আপনার পরিশ্রম করার ক্ষমতা যেমন থাকবে, সেই সঙ্গে আপনি কিন্তু শান্ত হয়ে সেই কাজটাকে ইউটিলাইজ করতে পারবেন। কারণ মঙ্গল কি করে, রাগিয়ে দেয়। বৃহস্পতির সঙ্গে যখন মঙ্গল যুক্ত হবে তখন কিন্তু আপনাকে সচরাচর রাগিয়ে দেবে না, শান্তভাবে যে কোনো সমস্যাকে মোকাবিলা করার মতো ক্ষমতা কিন্তু প্রদান করবে। ওভারঅল হলো এই হলো ব্যাপার অ্যাকচুয়ালি। তবে আপনাদের শনি বক্রী থাকার জন্য কর্মক্ষেত্রে একটু অস্থিরতা, একটু বিষণ্ণতা এটা ক্রিয়েট করবে। এই জন্য একটু ঠান্ডা হন, একটু শান্তভাবে যে কোনো ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। কেননা আপনার মধ্যে একটু বিষণ্ণতা তৈরি করতে পারে কর্মের জায়গাতে। তাই আপনাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে। শনি যেহেতু একটা বৃহৎ প্ল্যানেট এবং আপনার লগ্নের ক্ষেত্রে যেহেতু খুব একটা শুভ গ্রহ নয়, সেই যেহেতু বক্রী হয়ে রয়েছে, তাই আপনার মধ্যে একটা বিষণ্ণতা বৃদ্ধি পেতে পারে। তাই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু যোগ ব্যায়াম, মেডিটেশন করতে চেষ্টা করুন এবং এই নিজের মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি করে রাখার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে সার্বিক বাধা বিপত্তি অনেকটা সরে যাবে। তো এই হলো ওভারঅল ব্যাপার। এবং সার্বিকভাবে আপনার জীবনে শুভ ফল পেতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই প্রতিদিন আপনাকে রাহু বা কেতুর মন্ত্র পাঠ করতে হবে। যদি আপনার রাহু সংক্রান্ত সমস্যা থাকে তাহলে রাহুর মন্ত্র, এবং কেতু সংক্রান্ত সমস্যা হলে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। এবং প্রতি মঙ্গলবার আপনাকে 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে হবে। এবং আপনাকে প্রতিদিন যেমন যোগব্যায়াম করতে হবে, তেমন শনি যতদিন বক্রী রয়েছে 15ই নভেম্বর পর্যন্ত, ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু অবশ্যই শনির এই জায়গাটার জন্য আপনাকে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে কিন্তু পুজো দিতে হবে। তাহলে আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।